إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার সালাত আদায় করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর উপর দুরূদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় সুন্নাত অনুসরণ করার গুরুত্ব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করা আমাদের অপরিহার্য। সুন্নত আদায় করার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। সুন্নাত আর হাদিস একই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার মনোসম্মতি সবগুলোই সুন্নাত এবং হাদিস, যেটা উম্মতে মুহাম্মাদের উপর সকলকে আদায় করা অপরিহার্য। সুন্নাত ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আমাদের পরকালে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। সুন্নাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কেন আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা আদায় না করি, অনুসরণ না করি, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য কি আদায় করতে হবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে আদায় করতে হবে। প্রথমত, যদি আমরা সুন্নাতকে অবজ্ঞা করি, সুন্নাত যথাযথ আদায় না করি, তাহলে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব। এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভালোবাসার নাম হলো সুন্নাতকে অনুসরণ করা। আপনি যদি রাসূলকে ভালোবাসতে চান, তাহলে রাসূলের সুন্নাতকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। প্রত্যেকটি বিষয়ে রাসূলকে অনুসরণ করতে হবে। একেবারে আপনার ঘুম থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূলকে ভালোবাসি বলে রাসূলের সুন্নাতকে অনুসরণ করা লাগবে। আমাদের দুনিয়াতে যাদেরকে আমরা বেশি ভালোবাসি, যাদেরকে আমরা আইডল মনে করি, আদর্শ মনে করি, তার সবকিছু পছন্দ হয় না। যে বিশেষ করে যারা খেলোয়াড় আছে, এই খেলোয়াড়গুলো অনেকে পছন্দ করে। কেন কি পছন্দ করে? যে খেলোয়াড়ে ফুটবল খেলা হতে পারে, ফুটবল যে খেলে, যে খেলোয়াড়, তার গোলটা খুব পছন্দ। তিনি গোল কেমনে দেয়, তারপরে কিভাবে আপনার বল লাথি দিয়ে গোলের দিকে নিয়ে যায়, বিভিন্ন করে খেলার যেগুলো আছে পছন্দ করে। এই জন্য ওই খেলোয়াড়ের জার্সিটা পছন্দ, ওই খেলোয়াড়ের চুলটা পছন্দ, ওই খেলোয়াড়ের জুতোটা পছন্দ। হ্যাঁ,
অনেকে জার্সি পরে যে 10 নম্বর জার্সি, কেন তোমার 10 নম্বর জার্সি কেন? অমুক খেলোয়াড়কে আমি পছন্দ করি যার জন্য 10 নম্বর জার্সি। তাহলে খেলোয়াড়কে যারা আইডল মেনে নিয়েছে, খেলোয়াড়কে যারা আদর্শ মেনে নিয়েছে, খেলোয়াড়কে যারা অনুসরণ করে, তাদের জুতা, তাদের স্যান্ডেল, তাদের জার্সি, তাদের সমস্ত সবকিছু অনুসরণ করে কি জন্য? ভালোবাসার জন্য। তা দুনিয়ায় একজন ব্যক্তিকে মানুষ ভালোবাসে, 1 নম্বর হলো তার সৌন্দর্য চেহারার জন্য। চেহারা সুন্দর বলে আমি ওকে ভালোবাসি, এক। দ্বিতীয় হলো তার কিছু আদর্শ আছে, তার কিছু কাজ আছে যেগুলো দেখে আমার কাছে ভালো লাগে। 3 নম্বর হলো যখন কেউ কারোকে অনুসরণ করে, সাহায্য করে, অর্থ দিয়ে হোক বা অন্য কোনো কিছুর মাধ্যমে যখন সাহায্য করে, তখন এই সাহায্য করার কারণে তাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সমস্ত সবকিছু আছে, তার ভিতরে আদর্শ রয়েছে, তিনি সব থেকে সুন্দর এবং তার গুণাবলী অনেক, যার কারণে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তার সুন্নাতকে অনুকরণ করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করব শুধুমাত্র পরকালে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য নয়, সুন্নাতকে অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসতে চাও তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসতে পারো তাহলে আল্লাহকে ভালোবাসা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুসরণ করার পরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদেরকে দেখি বলেছেন। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পাশাপাশি, আল্লাহকে আনুগত্য করার পাশাপাশি রাসূলকে আনুগত্য করতে হবে, এই জন্য আল্লাহ ঈমানদারকে ডেকেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন, মানে পৃথিবীর সমস্ত মানুষ, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে সকলকে ডেকেছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে শুধুমাত্র একেবারে যারা ঈমানদার, যারা মুমিন, খাস করে একেবারে তাদেরকে ডেকেছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করো। আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে হবে। আল্লাহ যে কথা বলেছে চোখ বুজে, বিনা চোখ বুজে একেবারে কোনো সন্দেহ ছাড়া মেনে নিতে হবে। রাসূল যেটা বলেছেন সেটাই কোন রকম সন্দেহ ছাড়া নির্দ্বিধায় মেনে নিতে হবে। এর নাম হচ্ছে আতিউল্লাহ ও আতিউর রাসূল। তারপর আল্লাহ বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা সমাজে ইমাম আছে, যারা নেতা আছে, যারা আমির আছে, যারা ইমাম আছে, তাদেরকে আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ যেটা বলেছেন একবারে মেনে নিতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। ওয়া উলিল আমরি মিনকুম। এবার ইমামদেরকে অনুসরণ কথা বলা হয়েছে। এখন ইমামদের অনুসরণ করতে গিয়ে ইমামরা যেটা বলবে সেটা মেনে নেওয়া সুন্নাত নয়। সুন্নাত কি? রাসূলের কথা মেনে নেওয়া। ইমামদের কথা তখনই মানব যখন ইমামদের কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে। তখনই যদি দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনকে আনুগত্য করতে গিয়ে, যদি হাদিসকে অনুসরণ করতে গিয়ে, হাদিস বুঝতে গিয়ে যদি কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়, একটা হাদিস আমার সামনে এসেছে, ওই হাদিসটা আমি বুঝতে পারতেছি না, এই হাদিস বোঝার জন্য ইমামদের দ্বারস্থ হওয়া লাগবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই হাদিসে কি বলেছেন, ইমাম মালিক আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তারা এই হাদিস থেকে কি বুঝেছেন, এটাকে আমাদের অনুসরণ করতে হবে। যখন দেখবেন হাদিস মানতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথা এক, হাদিসের ব্যাপারে একরকম, ইমাম শাফির কথা আর এক রকম, ইমাম মালিকের কথা আর এক রকম, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আর এক রকম, তখন কি করতে হবে? ফারুদ্দুহু ইলাল্লাহ,
তখন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ, যখন দেখবেন যে রাসূলের হাদিসকে যখন ব্যাখ্যা করতে গিয়েছে তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা একরকম, ইমাম শাফির মতামত আর এক রকম, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতামত আর এক রকম, ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতামত আর এক রকম, তাদের চারজনের ভিতরে মতানৈক্য ঢুকে গেছে। তখন ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের দিকে কি করতে হবে? ফিরে আসতে হবে। ওয়া ইন কুনতুম তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা পরকালের প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, তাহলে অবশ্যই অবশ্যই ইমাম আবু হানিফার কথাকে বাদ দিয়ে, ইমাম শাফির কথা বাদ দিয়ে, আহমদ ইবনে হাম্বলের কথা বাদ দিয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বাদ দিয়ে সরাসরি কার কাছে যেতে হবে? রাসূলের হাদিসের কাছে যেতে হবে। কারণ পরকালের প্রতি যদি বিশ্বাস করি তাহলে তাদের কথা মেনে নিয়ে চুপ থাকলে হবে না, হাদিসে যেটা আছে সেটাই পালন করতে হবে। এবার দেখুন একটি উদাহরণ, যদি একটা হাদিস বুঝতে গিয়ে, একটা হাদিস অনুসরণ করতে গিয়ে, আপনি একটা হাদিস, সমাজে একটা হাদিস আপনি মানবেন, একটা হাদিসের আমল করবেন, কিন্তু এই হাদিসটা আপনার বুঝে আসতেছে না, তখন কি করতে হবে? ইমামদের নিকটে যেতে হবে। কারণ ইমামদের নিকটে যে এলেম আছে আমাদের কাছে তা নাই। তখন আপনি দেখলেন ইমাম আবু হানিফা ওই একই হাদিসের ব্যাপারে একরকম ফতোয়া দিয়েছেন, ইমাম শাফি আর একরকম, আহমদ ইবনে হাম্বল আর একরকম, ইমাম মালিক আর একরকম। চারজন ইমাম একটা হাদিসের উপর চার রকম ফতোয়া দিয়েছে, চারটে কি সঠিক? যে কোনো একটি সঠিক হবে। যদি আপনি মনে করেন 2 আর 2 কত হয়? 4, তো যদি বলে একজন বলছে 2 আর 2 4, আর একজন বলে 2 আর 2 12, আর একজন বলে 2 আর 2 22, আর একজন বলে 2 আর 2 9, তাহলে চারটেই ঠিক, তাই না? কয়টা ঠিক? যে কোনো একটা ঠিক হবে। সেটা কিভাবে বুঝতে হবে? গণিতিক সূত্র দিয়ে সেটা কি করতে হবে? বুঝে নিতে হবে। 2 আর 2 4 হয় না 2 আর 2 22 হয় না 2 আর 2 8 হয়, এটা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগ করে যখন বোঝা যাবে যে এটা 2 আর 2 4 হয়, তখন 2 আর 2 4, বাকিগুলো বাতিল। ঠিক তেমনি ভাবে যখন একটা হাদিসের ব্যাপারে চারজন ইমাম যখন 4 রকম ফতোয়া দিচ্ছে, তখন ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসতে হবে, তখন পরিষ্কার হয়ে যাবে। যদি পরকালের প্রতি বিশ্বাস করো আর আখিরাতের প্রতি বিশ্বাস করো, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা আহসানু তা'ওয়িলা, এটাই হচ্ছে সমাধানের দিক থেকে উত্তম সমাধান। আল্লাহ এবং তার রাসূলের সমাধানটা কি? উত্তম সমাধান। আর যদি কেউ বলে যে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করি, তিনি হাদিস থেকে যেটা বুঝেছেন সেটাই আমি মানি, ইমাম আবু হানিফার ফতোয়ার বিপক্ষে যদি কোনো হাদিস থাকে আমি সেই হাদিস মানি না, ইমাম আবু হানিফাকে মানি। যদি কেউ বলে ইমাম আহমদ ইবনে হাম্বল যদি হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে আমি সেই হাদিস মানি না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করব। যদি কেউ বলে ইমাম শাফি, ইমাম মালিক, তারা যে কথা বলতেছে তাদের কথাইকে আমি অনুসরণ করব, তাদের কথাই মেনে নেব, হাদিসে যা থাকে আমি মানবো না, তাহলে বুঝতে হবে তোমার ইমান হারার ভঙ্গের ভিতরে একটি অংশের ভিতরে তুমি পড়ে গেছো, ইমান হারা হয়ে যেতে হবে। যদি কেউ মানে যে এই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা সমাজের 4টে ইমাম, 4টে মাযহাবের 4 রকম ফতোয়া আর হাদিসের ফতোয়া আর এক রকম, যদি বলেন যে আমি হাদিস মানি না, ইমাম আবু হানিফা অথবা 4 মাযহাবের একজন ইমামকে আমি অনুসরণ করি, তখন আপনাকে কি হয়ে যেতে হবে? বেঈমান হয়ে যাওয়া লাগবে। কারণ যখন হাদিসকে অস্বীকার করে কোন মাযহাবকে অনুসরণ করবেন নির্দিষ্টভাবে, হাদিসকে উপেক্ষা করে কোন ইমামকে অনুসরণ করবেন, তখন আর ইমানদার থাকতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যখন তোমরা মতনৈক্য দেখবে ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। আর যদি পরকালের প্রতি বিশ্বাস থাকে, ঈমান যদি এনে থাকো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তাহলে কোরআন হাদিসের দিকে ফিরে আসা লাগবে। তাহলে সমাজের 4 ইমামের ফতোয়ার ঊর্ধ্বে আমাদের কাকে অনুসরণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, তার হাদিসকে মেনে নিতে হবে। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাত অনুসরণ করতে চায় না। রাসূলের হাদিসকে যখন সমাজে বাস্তবায়ন করতে যাওয়া হয়, তখন আমাদের একটা ট্যাগ লাগায় দেয় কি? ফিতনাবাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করা এর যদি ফিতনাবাজ যদি হয়, রাসূলের হাদিসকে অনুসরণ করে যদি ফিতনা হয়, তাহলে সে হবে 1 নম্বর ফিতনাবাজ। কারণ সে রাসূলের হাদিসকে অস্বীকার করে সে মুনকারে হাদিস হয়ে গেছেন, কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন
তাই গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদের রাসূল যেটা নিষেধ করেছেন সে থেকে তোমরা বিরত থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন এটাকে আমাদের অনুসরণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা থেকে আমাদের বিরত থাকতে বলেছেন সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তার মানেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধুমাত্র আবা ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আলু আমান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কারা, কে অস্বীকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলেন, ফাকাদ মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো না সেই ব্যক্তি হলো অস্বীকারী, সে জাহান্নামে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস থাকার পরে কোন ইমামের মতামতকে গ্রহণ করার কারণে কি হবে? রাসূলকে অস্বীকার করা হবে। আর যখন রাসূলকে অস্বীকার করা হবে তার স্থান কোথায়? জাহান্নামে। কাজেই সুন্নাত যখন স্পষ্ট তখন কোন মানুষের মতামতকে মেনে নেওয়া চলবে না। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেমন ছিল দেখুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, একদা আমি আবু সাঈদ খুদরি ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আবার সালাম দিলাম, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আবার সালাম দিলাম, ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু দরজার দিকে ফিরে চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে বলেন, আবু সাঈদ, তুমি কেন আমার দরজা থেকে ফিরে চলে যাচ্ছ? তুমি আসলে কেন না ঢুকে চলে গেলে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কারোর ঘরে কারোর বাড়িতে প্রবেশ করতে যাবে তখন তার কাছে অনুমতি দিবে, তিনবার সালাম দিবে, সালামের উত্তর পেলে তুমি ঘরে প্রবেশ করবে, অন্যথায় দরজা থেকে ফিরে যাবে। আমি আবু সাঈদ খুদরি আপনার বাড়ির সামনে আসলাম, আসার পরে তিনবার সালাম দিলাম, সালামের কোনো উত্তর পেলাম না, না পাওয়ার কারণে ফিরে চলে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই হাদিস তো আমি জানি না, এটা কি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আবু সাঈদ খুদরি বলতেছে, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মানি না, যতক্ষণ পর্যন্ত আমাকে প্রমাণ না দিবে যে এটা রাসূলের কথা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করি না, তুমি আমাকে প্রমাণ দাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তখন চলে গেলেন সমাজে যে সমস্ত লোকজন আছে তাদের কাছে, যে বললেন, দেখো ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বলেছেন যদি আমি এই হাদিসটা প্রমাণ না করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে যাওয়ার সময় সালাম দিয়ে অনুমতি নিতে বলেছেন, এটা প্রমাণ না করতে পারলে আমার গর্দান নিয়ে নেবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা বললেন, ওমর, তুমি এই হাদিসটা জানো না? আমাদের সমাজে সব থেকে ছোট যে ব্যক্তি আছে সেই তো হাদিসটা জানে, তুমি জানো না? তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন হাদিসটা পেশ করা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দ্বিধায় মেনে নিলেন। এর নাম হচ্ছে হাদিস অনুসরণ করা। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বলা হবে, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আসবে, তখনই আমাদের নির্দ্বিধায় মেনে নিতে হবে। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। অথচ আজকে আহলুল হাদিসদের ভিতরে যারা নিজেদেরকে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ দাবি করে যে আমরা একমাত্র হকপন্থী দল, যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের আমল করি, তাদের কাছে যখন বলা হয় ঈদগাহে মহিলাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করতে হবে, যখন তাদের কাছে বলা হয় যে সম্মিলিত মুনাজাত বিদআত, যখন তাদের কাছে বলা হয় যে মহিলাদেরকে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতের জন্য দাওয়াত উৎসাহী করতে হবে, তখন বলে এইগুলো তো ছোট ছোট হাদিস, এইগুলো ছোট ছোট হাদিস, এইগুলো নাকি সমাজে চালু করলে ফিতনা সৃষ্টি হবে, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে গেলে নাকি ফিতনা সৃষ্টি হবে, মহিলাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে নিয়ে গেলে নাকি ফিতনা সৃষ্টি হবে। এটা আহলুল হাদিস সমাজে বলে, এটা নাকি ছোট ছোট হাদিস। এটাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছোট হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসটা বড়?
কোন হাদিসটা বড়? আপনি জোরে আমিন বলে এটা সব থেকে বড় হাদিস, আপনি রফল আদান করে এটা সব থেকে বড় হাদিস, পায়ের সাথে পা মিলান এটা হলো সব থেকে বড় হাদিস। আজকে আমাদের সমাজে মাযহাবিদের ভাইদের সাথে আমাদের দ্বন্দ্ব কিসের? পায়ের সাথে পা মিলানো, জোরে আমিন বলা, বুকের উপর হাত বাঁধা, রফল আদান করা, এইগুলো হাদিস না আপনি মারামারি করেন। এর থেকে আরো কত গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, এইগুলো বললে আপনি বলেন যে এটা ছোট ছোট হাদিস। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রত্যেকটা হাদিসই গুরুত্বপূর্ণ, কোন হাদিসের ব্যাপারে ছোট বড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে কথাগুলো আসে তিনি প্রত্যেকটা ওহী সম্পর্কে কথা, ওহী মাধ্যমে কথা বলে, নিজ থেকে কোনো কথা বলে না। কোরআনের আয়াত যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে, ঠিক তেমনি ভাবে হাদিসও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নাযিল করেছেন। কোরআনটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহীর মাধ্যমে সরাসরি নাযিল হয়েছে, আর হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এর মাধ্যমে ছাড়াই নাযিল হয়েছে। তাহলে তুমি কোরআনকে মানবা, আর হাদিসকে যখন তোমার কাছে বলা হবে তখন বলবা এটা তো ছোট ছোট হাদিস। হ্যাঁ, তুমি সমাজে ফিতনা সৃষ্টি করতে পারতেছো। সমাজে একজন মানুষ, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে জোরে আমিন না পড়লে নামাজ হবে না। কেউ বলতে পারবে? রফল আদান না করলে নামাজ হবে না, নাভি নিচে হাত বাড়লে নামাজ হবে না, এমন কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এই হাদিসগুলো নিয়ে তুমি সমাজ পৃথক করতে পারো, মসজিদ পৃথক করতে পারো, হ্যাঁ, মাযহাবিদের সাথে তুমি দ্বন্দ্ব লাগতে পারো, অথচ তোমার ভিতরে তুমি সুন্নাত জারি করতে পারো না। তোমার বাড়িতে মহিলাদেরকে মসজিদে নিতে পারো না, তোমার এলাকায় তুমি ঈদগাহে সালাত আদায় করতে পারো না। আর যখন এই সম্পর্কে বলা হয় তখন আহলুল হাদিসদের, যারা বাংলাদেশের একটা সংগঠন জমিয়তে আহলে হাদিসের বড় নেতৃবৃন্দ, তারাই বলে যে এটা ছোট ছোট হাদিস, এটা আমল করা যাবে না সমাজে। হাদিস যদি এটা ছোট ছোট হয় তাহলে মসজিদে আযান দেওয়ার হাদিসটাও ছোট, আযান বন্ধ করে দিতে হবে। কি আর হাদিস? আযান দেওয়া বন্ধ আজকে থেকে, এটা একটা হাদিস, আযান দেওয়া বন্ধ। আপনি যদি 5 ওয়াক্ত আযানের জন্য যদি মাইকে আযান দিতে পারেন, এই হাদিসের উপর আমল করতে পারেন, কিছু হাদিস মানবেন আর কিছু হাদিস মানবেন না, তাহলে মনে করতে হবে আপনি একজন মুনকিরে হাদিসের ভিতরে একজন। আপনি ফতোয়া জারি করেন, আপনার গরম বক্তব্য হলো মুনকিরে হাদিস। যারা হাদিসকে অস্বীকার করে, যারা হাদিস মানে না, শুধুমাত্র কোরআনকে অনুসরণ করে, তাদের পিছনে আপনি লেগে আছেন যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ হাদিস মানে না, কোরআন মানে। আরে আপনি নিজে আহলুল হাদিস নাম দিয়ে আপনি কোরআন মানতেছেন, হাদিসের কিছু অংশ মানেন আর কিছু অংশ মানেন না, তাহলে আপনি কেমন আহলুল হাদিস হলেন? আহলুল হাদিস তো তারাই যারা কোরআন এবং সহিহ সুন্নাহ নির্দ্বিধায় মেনে নেবে। পৃথিবীতে যেখানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়ার পরে আর কারোর কথাকে প্রাধান্য দেন, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে অনুসরণ করে, তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলে হাদিস তো তারাই যারা কোরআন হাদিস পাওয়ার সাথে সাথে তার একবারও মতলক্ষ্য করবে না যে এটা সমাজে চালু করলে ফিতনা হবে, এটা তো রাসূলের ছোট ছোট হাদিস, এই ধরনের কথা কোনো আহলুল হাদিস বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা হাদিস আমাদেরকে যত বড় ছোট হোক আর যত বড় বড় হোক না কেন আমাদেরকে অনুসরণ করতেই হবে। আল্লাহ বলেছেন ওমা আতাকুম রাসূল ফাখুযু, রাসূল যেটা দিয়েছেন ওটা আমাদের মেনে নিতে হবে, সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। এটার নাম হচ্ছে আহলুল হাদিস। আপনি বুকের উপর হাত বাঁধবেন, রফল আদান করবেন আর জোরে আমিন বলবেন, আর আপনি আহলুল হাদিস হয়ে গেছেন? কখনো নয়। আহলুল হাদিস কখনো দাড়ি কাটতে পারে না। যে ব্যক্তি সকালবেলা দাড়ি কেটে অফিসে যাবে সে কখনো আহলুল হাদিস হতে পারে না। যে ব্যক্তি সুদ খাবে সে কখনো আহলুল হাদিস হতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কখনো আহলুল হাদিস হতে পারে না। আহলুল হাদিস একটা আদর্শর নাম। আহলুল হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নাম। আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করার নাম হচ্ছে আহলুল হাদিস। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজের সময় রফল আদান করলেন, জোরে আমিন বললেন, পায়ের সাথে পা লাগালেন, বুকের উপর হাত বাঁধলেন আর আহলুল হাদিস হয়ে গেলেন। আহলুল হাদিস এত সোজা নয়। আহলুল হাদিস হলো যে ব্যক্তি আহলুল হাদিস হবে সে কখনো নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আহলুল হাদিস সে কখনো সহিহ হাদিসকে অস্বীকার করতে পারে না। যে ব্যক্তি আহলুল হাদিস সে কখনো সুদ ঘুষের সাথে লিপ্ত হতে পারে না। যে আহলুল হাদিস সে কখনো সমাজে কোনো মানুষের কাছে ফিতনাবাদ হিসেবে আখ্যায়িত হতে পারে না। আহলুল হাদিস তো তারাই যারা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করবে। আর আমরা আহলুল হাদিস মানে মনে করে কি রফল আযান করলাম, জোরে আমিন বললাম, পায়ের সাথে পা, আর আহলুল হাদিস হয়ে গেলাম।
আমাদের তো অনেকে যে মসজিদে খোঁজে এরকম করে তাকায় তাকায় দেখে যে কে রফল আদান করে, যখন দেখে যে রফল আদান করতেছে বা সে আহলে হাদিস, অথচ যাই দেখেন তার বিশালে ব্যবসার সাথে লিপ্ত। যে দেখেন সে হলো 5 ওয়াক্ত সালাতের ভিতরে 3 ওয়াক্ত পড়ে, তার মুখে দাড়ি নাই, সে নাকি আহলুল হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন আহলুল হাদিস দাড়ি ছাড়া আহলুল হাদিস হতে পারে না। যারা সমাজে দেখবেন যে দাড়ি নাই, তারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করলে ওদেরকে আহলুল হাদিস বলতে আপনি মানবেন না। যে কিসের বেটা আহলুল হাদিস? তুমি তুমি যদি আহলুল হাদিস হও তা তোমার দাড়ি কোথায়? তুমি যদি আহলুল হাদিস হও তাহলে তুমি সুদের সাথে লিপ্ত কেন? তুমি যদি আহলুল হাদিস হও তাহলে ঘুষের সাথে লিপ্ত কেন? তুমি যদি আহলুল হাদিস হও তাহলে তুমি মসজিদে আসো না কেন? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচনার বিষয় যেটা ছিল কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি স্থানে, সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ভিতরে রয়েছে কি? উত্তম আদর্শ এবং শান্তি রয়েছে। কাজেই আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।